আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে সমাধান করে দেব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 থেকে 9 নম্বর প্রশ্ন। দেখুন, বারবার একটা কথা বলছি যে এখন পরীক্ষাতে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, তাই সরাসরি অঙ্ক কমন পাওয়ার চিন্তা বাদ দিয়ে অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওইগুলো ভালোভাবে শিখে আপনাকে ওই রকমের অসংখ্য অঙ্ক করতে পারার মতো সক্ষমতা তৈরি করতে হবে। তাই আজকের এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনারা এ ধরনের অনেক অঙ্ক আপনারা নিজেরা করতে পারবেন। চলুন আমরা এই অঙ্কটার বেসিক আজকে শিখি, তারপরে আপনার এই অঙ্কের সমাধানও আমরা দেখব। চলুন। অঙ্কতে বলা আছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের এই 5.4 নিচে 25 মিটার কালো, 7.1 নিচে 4 মিটার লাল এবং 4.3 নিচে 10 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? হ্যাঁ, তো এইরকম একটা অঙ্ক আমরা করতে গেলে এই অঙ্কের আগে আমরা বাস্তবতার সাথে আমরা মিলাবো, বাস্তবতার সাথে মিলায়ে সেটাকে কি করব, আমরা অঙ্কের রূপ দেব। অর্থাৎ আজকের এই প্রশ্নটাও কিন্তু অ্যাপ্লাইড ম্যাথের। চলুন এই পাশে খেয়াল করুন। দেখুন, আমি এই যে কালো রং দিয়ে একটা 25 মিটার লম্বা একটা কি এঁকেছি, একটা বাঁশ কিন্তু আমি এখানে এঁকেছি এবং এই বাঁশের এই প্রত্যেকটা টান কিন্তু 1 মিটার মিন করে। এই এতটুকু 1 মিটার, এতটুকু 1 মিটার, এইভাবে করে আমি 25 মিটার পর্যন্ত কিন্তু দাগ কেটেছি। ঠিক আছে, এখন দেখুন এই যে প্রথম আমি যে এই ব্লু কালিতে এই অংশটা মার্ক করেছি, এই যে এই অংশটা, এই যে এই অংশটা কিন্তু আমার কালো রং করা। কেন এই অংশটা আমি কালো রং করা বুঝবো। দেখুন, এইখানে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশের এই 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই 5 পর্যন্ত আমার আর কোনো সমস্যা নেই। এই 5 পর্যন্ত কিন্তু আমি ধরে নিতে পারি যে এইটা হলো এই এতটুকু দূরত্ব। কিন্তু দেখুন এই 4 এর নিচে 25, এইটারও একটা মান আমি কিন্তু অ্যাজাম্পশন করে ধরতে পারি। কিভাবে? দেখুন, এটা একটা প্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কিন্তু একের চেয়ে ছোট। যত বড় প্রকৃত ভগ্নাংশই হোক না কেন, সেটা কিন্তু তার মানটা কিন্তু একের চেয়ে ছোট। অর্থাৎ আমরা বলতে পারি কি, এই যে প্রকৃত ভগ্নাংশ যেটাই হোক না কেন, প্রকৃত ভগ্নাংশ এর মান, প্রকৃত ভগ্নাংশের মান এটা কি হবে, সবসময় কিন্তু একের চেয়ে ছোট হবে। কেন? দেখুন, প্রকৃত ভগ্নাংশ মানে কি, লব সবসময় ছোট, হর সবসময় বড়। ধরুন একটা ভগ্নাংশের লব আমার 1 আর হর হবে 2, তাহলে কি এটার মান কি একের চেয়ে ছোট না? এইবার দেখুন, আমি যদি এখানে দিই 100 আর এখানে যদি দিই 200, তাও কিন্তু তার মানটা কি হবে, একের চেয়ে ছোট হবে। একের চেয়ে ছোট না হলে কোনো ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ হবে না। ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে বুঝে যাচ্ছি যে এই যে 4 এর নিচে 25 এর মানটা একের চেয়ে অবশ্যই ছোট। তার মানে কি, আমি একটা অ্যাজাম্পশন এখান থেকে করে নিতে পারি যে 5.4 এর নিচে 25 এই মানটা হবে কি, এই 5 এর উপরে এবং 6 এর নিচে এর মাঝে কোনো একটা মান হতে পারে। সেটা এক্সাক্ট কত মান হয় সেটা আমার বিবেচ্য বিষয় না, আমি শুধু এখানে বোঝার জন্য বলছি যে কালো রংটুকু কতটুকু করা হয়েছে, এই 5 এর চেয়ে একটু উপরে এইরকম একটা জায়গায় কিন্তু এই কালো রংটা এই বাঁশে করা আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝে গেলাম কালো রং কতটুকু করেছে। এইবার দেখুন লাল রংটা কি কতটুকু করেছে, এই 7.1/4। এখানেও আমি বলে নেই যে এই 7টা কিন্তু আমরা এখান থেকে বুঝে যাই 1 2 3 4 5 6 7, কিন্তু এখানে যেহেতু একের চেয়ে একটু মানে 7-এর চেয়ে একটু বড় হবে, তাই আমরা এই অর্ধেক মানটা এখান থেকে ধরে নিই। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কি, যে এই অংশটুকু, এই অংশটুকু এটা কিন্তু এই বাঁশের কি, এই অংশটুকু কিন্তু এই 7.1 এর নিচে 4 আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি বোঝার জন্য। তাহলে এই অংশটুকু কি, এই বাঁশের লাল রং করা হয়েছে। আবার আমরা দেখলাম কি, এই হলুদ রং এখান থেকে এই পর্যন্ত কিন্তু এই বাঁশের হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা এই 3টা রং মিলে টোটাল কত অংশ করা হয়েছে বাঁশের, এই যে এখানে হয়েছিল এতটুকু কালো, তারপরে লাল, তারপরে হলুদ, তাহলে এই টোটালটা মিলে কিন্তু আমার এই মোট রং করা হয়েছে বাঁশের। এখন এই অঙ্কের বেসিকে আসেন।
বলছে যে বাসটির কত অংশ রং করা বাকি আছে। তাহলে এই টোটালটুকু আমার কি হয়েছে, রং করা হয়েছে। তাহলে এই এতটুকু অংশ কিন্তু রং ছাড়া অংশ, অর্থাৎ রং করা বাকি অংশ কিন্তু এতটুকু। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। এখন অঙ্কের ভাষায় আমরা কিভাবে এটা করতে পারি, দেখুন, যে কতটুকু অংশ রং করা আছে সেই কতটুকু অংশ আমরা যোগ করে আমরা বের করব যে বাসটার কতটুকু অংশ রং করা আছে। যখন আমরা পেয়ে গেলাম যে এতটুকু অংশ আমার রং করা, তাহলে যেহেতু বাসটার দৈর্ঘ্য টোটাল 25 মিটার, তাহলে এই 25 মিটার থেকে এই রং করা অংশটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এই রং ছাড়া অংশটুকু কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা লিখবো যে বাসটার মোট রং করা অংশ, লিখে আমরা এই তিনটা যোগ করে দেব। ওকে, এইবার আমরা বলবো যে রং ছাড়া অংশ লিখে আমরা লিখবো কি, যেহেতু বাসটার টোটাল দৈর্ঘ্য ছিল 25 মিটার, এই 25 মিটার থেকে রং করা অংশটুকু বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তো আপনারা এই অঙ্কটা করে আমাকে একটু কমেন্টে দেখাবেন, আর আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ফেসবুক পেজে এই অঙ্কটা করে দিব। ঠিক আছে।